ও হরি ভোলা পূর্বজন রঘুবরণ সীতা কীর্তন করুণাময় সুন্দর রাজেন্দ্র সপ্ত সিন্ধু বন্দিরাগব দক্ষিণে লক্ষণ বন্দী আসনে বন্দী রঘুবরপতি চরণে বন্দী রাম রঘুবরা মন্ডল কারণ ব্যক্ত যেন চরাচর দর্শিতঙ্গেন শ্রী গুরু অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সরলকয়া অমৃত জ্ঞান কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত হাত নামের মালা ভবে ও মহাশ্রোতা দিয়া সিন্ধু
প্রথমে বন্দনা করি আমি রামের যুগল চরণ বালা ও তারপরে বন্দনা করি আমি ও ঠাকুর হায় হায় উজুটাতে বন্দি আমি দশরথ রাজ যাহার গর্বে জন্ম নিলেন আমার চরণ আমি করিলাম তারপরে বন্দনা করি আমি যত নারী তারপরে বন্দনা করি আমি ধার্মিক বিধি হায় হায় স্বর্গপুরে বন্দি আমি যত দেব তারপরে বন্দনা করি আমি যত মুনি হায় হায় রণয় আমি করিলাম বন্ধ ওগো যাহার কৃপায় হলো গান হায় হায় কিস্কিন্দাতে বন্দি আমি সুগ্রীবরাজ ওগো সিঙ্গার বন্দি রাজা হায় হায় সরস্বতী বন্দনাতে শুনেন চিতে ওগো এসো মাগো সরস্বতী কণ্ঠে কর হায় হায় চন্দ্রবতী পরে থাকেন মাগো লক্ষ জনার ওগো যান্ত্রিক হয়ে যন্ত্র কেমন করে বাজে
যত ভক্ত হাই হাই ক্ষমা এই আমাদের সাথে আসতে আমরা আসতে ধন্যবাদ। সবাই একযোগে নিতাই গো হরিবল হরিবল আর এক একজন শিল্পী হয়তো এক এক ছন্দে এক এক সুরে এক এক লয়ে গেয়ে থাকেন। আমার বাবা এবং আমার উস্তাদজির কাছ থেকে আমরা যেভাবে শিখেছি তার মধ্যেও যদি কোনো সুর ছন্দ লয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের শ্রীচরণে ক্ষমা প্রার্থনা করছি। ও গো
পতন হবে ঠাকুর লক্ষণ সেই অধ্যায় বলবো কিন্তু রাম রামায়ণ সভা করে বসে আছে রাজা দশানন। আহা চতুর্দিকে বসে আছে পাত্র মিত্রগণ। লঙ্কার রাজা রাবণের রাজ্যে দুটি পাখি ছিল, একটি সুখ আরেকটি সারণ। হারি সুখ সারণ বলছে রাবণকে, আহা ওহে মহারাজ, আপনার পুত্র ইন্দ্রজিৎ লক্ষণের সঙ্গে করিতে গিয়েছিল রণ। রণক্ষেত্র থেকে ইন্দ্রজিৎ ফিরে নাই, কিসের কারণ? রাবণ বলছে, ওরে সুখ সারণ, আহা আমার পুত্র ইন্দ্রজিৎ ইন্দ্র দেবতাকে জয় করে নাম হয়েছে, মেঘের আড়ালে থেকে যুদ্ধ করে নাম হয়েছে মেঘনাদ। আমার পুত্র সামান্য একটি মানব সন্তান লক্ষণের সঙ্গে যুদ্ধে জয়ী হবে, তাহাই স্বাভাবিক। এদিকে বিধির কি কারণ? লক্ষণের সঙ্গে যুদ্ধে ইন্দ্রজিতের ঘটিল মরণ। বগ্নদূত নয়ন জলে বক্ষ বাসিয়া কেঁদে কেঁদে লঙ্কার রাজা রাবণের কাছে এসে বলছে, ওগো মহারাজ, আপনার একটি অশুভ সন্তান লঙ্কার রাজা রাবণ হুঙ্কার দিয়ে গেছে, বলছে, ওরে সুখ সারণ, আমি স্বর্গ মত্ত পাতাল করিয়াছি জল। যেই রাবণের নাম শুনে সকলে পায় ভয়, সেই রাবণের আবার অশুভ সংবাদ কি কি সেই অশুভ সংবাদ? বগ্নদূত নয়ন করে দেখে বসিয়া বলছে, সঙ্গে বলিতে লাগিলেন, ওগো মহারাজ, আহা আপনার পুত্র ইন্দ্রজিৎ লক্ষণের সঙ্গে করিতে গিয়েছিল রণ। রণ লক্ষণের বাণেতে ইন্দ্রজিতের ঘটিল মরণ। মরণ এই বাক্য রাবণ যখন শুনতে পাই, শুনতে পেল, ওরে সুখ সারণ, আহা তুই একই কথা শোনালি আমাকে। আমাকে আমার 1,00,000 পুত্র ছিল, 1,00,000 নাতি একটি পুত্র রাম না রাখিল বাকি। অংশে দিতে পারতি, এই বলে কোথায় পুত্র পুত্র বলে রাবণ মাটিতে লুটিয়া পড়িল। বলিল তখন মাটিতে পড়িয়া রাবণ হলো অপরিপূর্ণ। পাত্র মিত্রগণ এসে ক্ষণকাল পরে রাবণ চৈতন্য হয়ে পড়ছে। পুত্র সুখে কাতর হয়ে খণ্ডন করিতে আরম্ভ করিল। কিভাবে উস্তাদি ধরে দেন। আমার লঙ্কা সৈন্য হলো রে, ও রাম সনে দিবা রে, সোনা হলো রে, ও সুখা
আমার সুয়ালো রাতে একটি পুত্র নারা ছিল রামে বংশে রে হেন পুত্র মরে গেল আমার সকল হলো সারহরে ও আমার লঙ্কা সোনা ও রে ও এইভাবে পুত্র শোকে কাতর হয়ে লঙ্কা রাজা রাবণ একটি অসি কন্দে করে করেছে গমন পিছন থেকে সংসার বলছে ওগো মহারাজ আপনি অসি নিয়ে কোথায় কোথায় গমন করছেন রাবণ বলছে ওরে শোক সারণ যেই দুষ্ট সীতাকে এনে আমার লঙ্কা পরে সার কারণ হয়েছে সেই দুষ্ট সীতাকে নিধন করে বলছে মহারাজ সামান্য একটি পুত্র শোকে কাতর হয়ে আপনি পূর্ণ লক্ষ্মী সীতাকে নিধন করতে করেছেন কমল করেছেন মহারাজ আপনি ভেবে দেখুন এই পৃথিবীতে আপনি এসেছেন একা আপনাকে যেতে হবে একা পুত্র বলুন কন্যা বলুন কেউ আপনার সঙ্গে যাবে না আপনি ভেবে দেখুন মহারাজ আপনি একটি বৃক্ষের মতো চতুর্দিক থেকে যেমন পক্ষীগণ এসে রাত্রি যাপন করে তাদের মধ্যে একটি সম্বন্ধ পেতে বসে কেউ মাতা কেউ পিতা কেউ ভাই কেউ বোন রাত্রি যখন প্রভাত হয় সমস্ত পক্ষীগণ বৃক্ষটি ছেড়ে চলে যায় বৃক্ষটি পড়ে থাকে তেমনি আপনি আপনার পুত্র চলে যাবে কন্যা চলে যাবে আপনি থাকবেন একা যাবার বেলা আপনি কাউকে পাবেন না রাবণ বলছে ওরে সুখ সারণ ইন্দ্রজিতের সুখে আমার পক্ষ এই বলে রাবণ অনুতাপনা করল ও সেটি স্পন্দে করে আবার করেছে গমন পিছন থেকে রাবণের স্ত্রী মন্দোদরী দেখে দেখে বলছে ওগো মহারাজ আপনি এই অসময়ে পশ্চিমে কোথায় করেছেন গমন রাবণ বলছে রানী গো তুমি তো যুদ্ধের সংবাদ রাখো না কখন রানী বলছে মহারাজ কি হয়েছে শীঘ্র করে বলুন রাবণ নয়ন করে পক্ষ বসিয়ে বলছে রানী গো আমার একমাত্র পুত্র ছিল ইন্দ্রজিৎ। তোমার পুত্র ইন্দ্রজিৎ
লক্ষণের সঙ্গে হয়েছে না। এই বাক্য রানী যখন শুনল, গো মহারাজ, আপনি একই কথা শোনালেন, আমার 1,00,000 পুত্র নিধন হয়েছে, একটি পুত্র ছিল পাখি ইন্দ্রজিৎ। আমি কাকে আমি বেঁচে থাকবো মহারাজ? এই জগতের বুকে যে মা সন্তান হারিয়েছে, যেই সন্তান মা হারিয়েছে, যেই সন্তান বাবা হারিয়েছে, সেই একমাত্র জানেন আপন হারানোর বেদনা। আজ হয়তো আপনারা ভাববেন বাবা বেঁচে থাকলে এই আসরে এসে রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করত, আর যদি মা বেঁচে থাকতো আমার সাথে এসে রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করতো, যদি আমার ভাই বেঁচে থাকতো, যদি আমার বোন বেঁচে থাকতো, এখানে রাম গুণাগুণ শ্রবণ করতো। হরিবল হরিবল। যেই মা সন্তান হারিয়েছে, মা যখন ছেলের জন্য বসে থাকে দরজা খুলে, ওরে বাবা তোর এত দেরি হলো কেন? ওরে মা, ওরে বাবা তুই কি খেয়েছিস? আমি এখন কাকে বাবা বলে ডাকবো? আমার যে আর কেউ নেই। এই বলে মন্দোদরী তার পুত্র সুখে কাতর হয়ে রুদন করতে আরম্ভ করিল। এই